অর্ধবার্ষিক পরীক্ষায় 1000 শিক্ষার্থীর মধ্যে 350 জনই ফেল। 8 বিষয়ের মধ্যে 7টিতে ফেল করেছে অনেকেই। এমন ফল বিপর্যয় ঘটেছে তেজগাঁ সরকারি বিজ্ঞান কলেজে। এর জন্য পরস্পরকে দোষারোপ করছে শিক্ষক শিক্ষার্থীরা। পুনরায় তাদের পরীক্ষা দিতে বাড়তি টাকা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ। ভালো ফলাফলের জন্য এখানে সন্তানদের ভর্তি করান অভিভাবকরা, কিন্তু এই কলেজেই ঘটেছে নজিরবিহীন ফল বিপর্যয়। একাদশ শ্রেণীর 1015 জন শিক্ষার্থীর মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করেছেন 352 জন। 8 বিষয়ে পরীক্ষা দিয়ে 7টিতেই ফেল করেছেন কেউ কেউ। যে পরীক্ষার সিলেবাস, পরীক্ষার রুটিন এগুলো আসলে সময় মতো আমাদের দেওয়া হয় না। প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে কোনো প্রকার গ্যাপ দেওয়া হয় না। আমরা স্যারদেরকে বলছি, কিন্তু স্যাররা বলছে এভাবেই দিতে হবে। মানে আমাদের উপরে বলতে গেলে একটা জোর জবরদস্তি করা হচ্ছে। একসাথে দ্বিতীয় বছর প্রথম বছর নেওয়া হয়েছে, তো এই কারণে সিলেবাসটা একটু বড় ছিল। ভর্তির সময় আমাদের প্রসপেক্টাসের ভিতরে আমরা সিলেবাস দিয়ে দিয়েছি। অনেকে করে কি ওইটা আমাদের কথা না শুনে তারা উদ্বাস বিভিন্ন বড় ভাইদের কাছে যায়, তার জন্য তারা পরীক্ষার সিলেবাসটা ওইভাবে কমপ্লিট করতে পারে না এবং পরীক্ষা তারা খারাপ করে। টিচার হিসেবে আপনার দায় আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের দায় আছে, যার জন্য আমরা শুরু থেকেই তাদেরকে ধরেছি। শিক্ষার্থীরা জানান, যারা নিয়মিত ক্লাসে উপস্থিত ছিলেন না তাদের কাছ থেকে 500 টাকা করে জরিমানা নিয়ে পরীক্ষার সুযোগ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আবার যারা ফেল করেছেন পুনরায় পরীক্ষার জন্য তাদের কাছ থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। যারা ফেল করেছে তাদের রিটেক নেওয়া হবে বললো, আর 500 টাকা করে নেওয়া হবে। একজনকে মোট 1000 টাকা দিতে হচ্ছে। কলেজের উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি দিলেও ফল বিপর্যয়ের বিষয়টির খোঁজ রাখেননি প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল। এমনকি অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টিও অবগত নয় বলে দাবি করেন তিনি। একটা পরীক্ষা ফেল করলে আবার তাদের পরীক্ষা নেওয়ার জন্য একটা জাস্ট প্রশ্ন করার জন্য কিছু হয়তো পয়সা নিয়ে থাকতে পারে। 500 টাকা নেওয়ার কথা হওয়ার কথা নয়। ঘটনাটি তদন্তের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এখানে যারা ভর্তি হয় এদের পরীক্ষার ফলও উপরের দিকেরই, সুতরাং এ ধরনের একটি যদি ঘটে থাকে সেটিও আমরা মনে করি যে এটি আসলে একটা থরো ইনভেস্টিগেশন করে প্রকৃত কারণ উৎখাত করা দরকার। যদি আর্থিক বিধিবিধানের বাইরে হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ইনভেস্টিগেট করে দেখা যাবে সেরকম কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।